উমাই ইবনে খালফ হযরত বেলালকে ডাকলেন, হে বেলাল, কার কথা তুমি স্মরণ করতেছো? মুখ লড়ায় বিড়বিড় করে কি আওয়াজ দিয়ে কি বলো? হযরত বেলাল বলেন, আমি আমার মালিকের নাম জপতেছি। উমাই ইবনে খালফ খুশি হয়ে গেলেন, বললেন, এই বেলাল, আমি তোমার বেতন বাড়ায় দিব, আমি তোমাকে সুবিধা বাড়ায় দিব রে। হযরত বেলাল বলেন, হে উমাই ইবনে খালফ, কেন তুমি আমার বেতন বাড়ায় দিবা? কেন তুমি আমার সুবিধা বাড়ায় দিবা বলো? উমাই ইবনে খালফ বলতেছেন, এতদিন পর্যন্ত আমার কোনো গেলাম আমাকে মালিক বলে এতটুকু স্বীকার করে নাই, আজকে তুমি আমার নাম নিতেছ, আমি খুশি হইয়া তোমার বেতন ভাতা বাড়াইয়া দিব। হযরত বেলাল উমাই ইবনে খালফকে বলতেছেন, এই উমাই ইবনে খালফ, দুনিয়ার কোনো মালিকের নাম আমি উমাই ইবনে খালফ, আমি বেলাল কোন উমাই ইবনে খালফের নাম জপতেছি না, আমি আমার আল্লাহর নাম জপতেছি। হযরতে বেলাল রাসূলের এমন একজন সাহাবী ছিলেন, এমন একজন আদর্শবান সাহাবী ছিলেন। এই বেলাল এমন কালো ছিলেন, এমন হাবশী গোলাম ছিলেন, চেহারাটা এত কালো ছিল। আমার আপনার ঠোঁট তো সুন্দর, মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই, কিন্তু হযরত বেলালের ঠোঁটটা এমন ছিল, মনে হয় ঠোঁটের মধ্যে গোস্ত বেশি হইছে, ঠোঁটটা ঝুলে পড়ছিলেন। হযরতে বেলাল এত কালো ছিলেন। হযরতে বেলালের শুধু শরীরই কালো ছিলেন না, হযরতে বেলালের হাতের তালুটা দেখতেছেন সাদা। কি? হাতের তালুটা কিন্তু সাদা। হযরত বেলালের হাতের তালুটা পর্যন্ত কালো ছিলেন। এই হযরত বেলাল রাসূলের দরবারে গিয়া ইসলাম ধর্ম গ্রহণ করলেন। যার পূর্বপুরুষ সবাই গোলাম ছিলেন, সবাই গোলামের কাজ করতেন, এই হযরত বেলাল রাসূলের সাহাবী ছিলেন, মুয়াজ্জিন ছিলেন। হযরত বেলাল আজান দিতেন, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেন। রাসূলের এত ভালোবাসা বেলালের মনে, রাসূলের এত ভালোবাসা। হযরত বেলাল হঠাৎ করে মদিনা শহর থেকে গায়েব হয়ে গেলেন। কিছুদিন পর হযরত বেলাল আবার ফিরে আসলেন। হযরত বেলালকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওই সময় যখন বেলাল গায়েব হয়ে গিয়েছিলেন, রাসূল ইন্তেকাল করেছেন, হযরত বেলাল মুসলমানদেরকে নামাজের জন্য ডেকেছেন। হযরত বেলালকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ভাই বেলাল, তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলা, তুমি মসজিদে নববীতে আজান দিতা, হঠাৎ করে তুমি গায়েব হয়ে গেলা, আমরা সাহাবায়ে কেরাম তোমার দেখা পাই না, তোমাকে খুঁজেও পাই না। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিলেন আর সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, আমি রাসূলের সাহাবী বেলাল, আমি রাসূল যেদিন ইন্তেকাল করেছেন, আমি বেলালের মনে অনেক কষ্ট, আমি বেলাল সহ্য করতে পারি নাই, আমি বেলাল আমার দেশে চলে গিয়েছিলাম, আমি বেলাল মসজিদে নববী থেকে বের হয়ে চলে গিয়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে আসলেন, আল্লাহ তাআলা যখন পৃথিবীর জমিনকে রাসূল দ্বারা কালিমার দাওয়াত দ্বারা নতুনভাবে সুসজ্জিত করতেছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে দাওয়াত দিলেন। মুসলমান তো ওই সময় ছিল না, সমস্ত মানুষগুলো বেদিন আর ইহুদি ছিল, একমাত্র মুসলমান ছিলেন আমার আপনার পয়গম্বর রাসূল। বলেন ঠিক কিনা? আমার আপনার পয়গম্বর রাসূল ছিলেন, যিনি কাফেরদেরকে দাওয়াত দিয়েছিলেন, বলেছিলেন যে তোমরা আল্লাহর দ্বীনকে গ্রহণ করো, শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। আপনারা যে মাহফিলে আসছেন, আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, যারা বাইরে ঘুরতেছেন তাদেরকে একটা আওয়াজ শোনায় দেন, বলেন আলহামদুলিল্লাহ।
তারা যেন আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আমার আপনার পয়গম্বর যিনি ছিলেন তিনি কাফেরদেরকে বললেন, তোমরা পড়ো, আমার উপরে দরুদ পড়ো, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছেন? বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার গোত্রের লোকদেরকে, আপন লোক যারা, তাদেরকেই ডাকলেন সর্বপ্রথম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কাদেরকে ডাকলেন? সর্বপ্রথম আপন লোকদেরকে ডাকছেন। ডেকে বললেন, আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দিয়েছেন, আমি নবুয়তি লাভ করেছি, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে এই দাওয়াত দিচ্ছি, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে এই কথার সাক্ষী দেওয়ার জন্য বলছি, তোমরা এই কথার সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ পৃথিবীতে নাই, যিনি আমাকে তোমাকে সৃষ্টি করেছেন তিনি হলেন তোমার আমার আল্লাহ, আর আমাকে যিনি সৃষ্টি করেছেন নবী হিসাবে আমি একমাত্র রসুল, আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, কথা বেশি বৃদ্ধি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করলেন। মাঝখানে কিন্তু ঈসা পয়গম্বর চলে যাওয়ার পর থেকে আমার আপনার রসুল আসার মাঝখান পর্যন্ত অনেকটা সময় গ্যাপ ছিলেন। বলেন কি ছিলেন? কোন রসুল ছিলেন না, কোন পয়গম্বর ছিলেন না। পৃথিবীর জমিনটা এমন হয়ে গিয়েছিল, বাবার কাছে মেয়ে নিরাপদ ছিল না, মা ছেলের কাছে নিরাপদ ছিল না। পৃথিবীর মানুষগুলো এমন হায়ানাত জানোয়ার হয়ে গিয়েছিল। বাবা যদি মেয়েকে পাইতেন মেয়ের সাথে রাত কাটাতেন, এত হায়না হয়ে গিয়েছিলেন। কারণ কি? কারণ কি? রসুল বলেন, এই সময়টুকুর মাঝে এই মানুষগুলোকে দিন শিক্ষা দেওয়ার মতো কোনো মানুষ ছিল না, ব্যক্তি ছিল না। আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে আসমানে উঠে নেওয়ার পর আমি পয়গম্বর আসা পর্যন্ত মাঝখানে অনেকটা সময় গ্যাপ থাকার কারণে মানুষগুলো এমন হয়ে গিয়েছিল, মেয়ে বাবার কাছে নিরাপদ থাকতে পারে নাই। মক্কার মানুষগুলো, মদিনার মানুষগুলো এমন নিকৃষ্ট খারাপ হয়ে গিয়েছিল। কোনো রসুল ছিল না, কোনো কিতাব ছিল না। এখন বলবেন, হুজুর ঈসা পয়গম্বরের উপরে যেই কিতাব নাজিল করা হয়েছিল ওই কিতাব তো বিদ্যমান ছিল, তাহলে কিভাবে কিতাব ছিল না রে মুসলমান? পয়গম্বর আরবি বলেন, কিতাব ছিল ঠিক, কিন্তু ওই ব্যক্তিগুলোকে কিতাব শিক্ষা দেওয়ার মতো কোনো লোক ছিল না, যার কারণে তারা কিতাব থেকে শিক্ষা নিতে পারে নাই। শিক্ষা না নেওয়ার কারণে তারা অমানুষ হয়ে গিয়েছিল। মানুষগুলো বড় খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহ ভুলে গিয়েছিল, রসুল ভুলে গিয়েছিল। যখন আমার আপনার পয়গম্বর পৃথিবীর জমিনে আসলেন, তাদেরকে দাওয়াত দিলেন। মাঝখানে অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার কারণে তাদের দিলগুলো এমন হয়ে গিয়েছিল, আমার আপনার পয়গম্বর কান্না করে করে তাদেরকে দাওয়াত দিতেন, কিন্তু তারা দাওয়াত মানতেন না, কারণ তাদের দিনটা এমন পাষাণ হয়ে গিয়েছিল। আল্লাহ রসুল বলেন, পৃথিবীর মানুষকে আল্লাহ একটা কল্প দান করেছেন। এই কল্পটা এমন একটা কল্প, যেই কল্পটা আল্লাহ তাআলা যখন মায়ের গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করেন, এই কল্পটা থাকে একদম পরিষ্কার সাদা। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আপনারা দেখতেছেন আমার হাতের মধ্যে একটা কাগজ। বলেন কি? একটা কাগজ দেখতে পাচ্ছেন। এই কাগজটা যখন আমি কোনো কলম দিয়ে এর মধ্যে আঁক দিব, এই কাগজটা কি আরো সাদা থাকবে নাকি? এই কাগজটা কিন্তু কলমের কালি থাকার কারণে
কাগজটা জায়গায় জায়গায় কালো হয়ে যাবে। পয়গম্বরে আরবি বলেন এই দীর্ঘ সময়টা গ্যাপ থাকার কারণে ওই মানুষগুলো এমন এমন গুনাহ করছে, ওই গুনাহের কারণে তাদের কল্পনা কালো হয়ে গেছে। তাদেরকে আমি দিনের দাওয়াত দিয়েছি, কিন্তু তারা দিনের দাওয়াত মানে নাই। কি করে নাই? দিনের দাওয়াত মানে নাই। আপন চাচা, আপন দাদা যারা ছিলেন তারাও কিন্তু রসুলের দাওয়াত গ্রহণ করেন নাই। পরিবারের কিছু সংখ্যক লোক দাওয়াত গ্রহণ করেছিলেন। পয়গম্বরে আরবি বলেন আমি আল্লাহর কাছে সাহায্য চাইতাম। কিসের মাধ্যমে সাহায্য চাইতাম আমি? পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমি আল্লাহর কাছে সাহায্য চাইতাম নামাজের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। পয়গম্বর আরবি আমার আপনার নবী এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন। নবুয়তি দেওয়ার পরে আল্লাহর কাছে যখন নামাজের মাধ্যমে উম্মতের জন্য সাহায্য চাইতেন, মদিনার ওই নাফরমান কাফের বেদিনেরা রসুলের উপরে বড় বড় উটের লারি ভুরি চাপাইয়া দিতেন। রসুল সেজদা থেকে উঠতে পারতেন না। অনেক সময় এমন হয়ে যাইতেন রসুলের আদরের কন্যা হযরতে মা ফাতেমা তিনি খবর পাইতেন তার পিতার উপরে উটের লারি ভুরি চাপায় দেওয়া হয়েছে, সে সেজদা থেকে উঠতে পারতেছেন না। পয়গম্বরে আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দৌড়াইয়া যাইতেন। কে দৌড়াইয়া যাইতেন? মেয়ে দৌড়ায় যাইতেন, তাকে খবর দিতেন তোমার বাবা নামাজ আদায় করতেছে, তোমার বাবার পিঠের উপরে এরকম নারী ভুরি চাপায় দেওয়া হয়েছে, তোমার বাবা যাদেরকে দাওয়াত দিছেন তারা তার বিরোধিতা করতেছেন। এই সংবাদ কারা দিতেন বলেন তো? কাফেররাই দিতেন। কিসের জন্য দিতেন? আমার আপনার নবী মদিনার মধ্যে সবচাইতে সত্যবাদী ছিলেন। সমস্ত কাফেরেরা আমার আপনার পয়গম্বরকে আলামিন উপাধি দিয়েছিলেন। বলেন কি উপাধি দিয়েছিলেন? আলামিন উপাধি দিয়েছিলেন। আমার আপনার পয়গম্বরকে আলামিন উপাধি কেন দিয়েছিলেন? তারা ইসলাম মানতেন না ঠিক, রসুলকে এত বেশি মহাব্বত করতেন, রসুলকে এত বেশি ভালোবাসতেন যে রসুলের কাছে তারা যে সম্পদ, ধন সম্পদ, মাল দৌলত রেখে যাইতেন, ঈসা পয়গম্বর আল্লাহ তাআলা আসমানে উঠে নেওয়ার পর আমার আপনার নবী আসা পর্যন্ত এরকম আমানতদারি ব্যক্তি আর একজনও পাই নাই, যার কাছেই মাল সামানা রেখেছেন মাল সামানা গায়েব হয়ে গিয়েছেন। বর্তমান সময়ে আমাদের দেখবেন এলাকাতে কিছু দায়িত্বশীল লোক আছে যাদের কাছে আপনি টাকা আমানত রাখছেন, স্বর্ণগয়না আমানত রাখছেন, কিন্তু কিছুদিন যাওয়ার পরে বলবেন ভাই আমার টাকাটা একটু দেন, আমার টাকাটা দরকার। এরকম আমানতদারি লোক আছে না নাই? তখন সে উত্তর দেয় তোমার টাকা তো আমি খরচ করে ফেলছি। আছে না? আছে। বর্তমান সময়ে কিন্তু ওরকম আমানতদারি লোক খুঁজে পাওয়া যায় না মুসলমান। আপনি হাজার লোকের মধ্যে এক দুইটা লোক পাবেন যারা সৎভাবে সমাজে চলাফেরা করেন, অথচ আপনার আমার রাসূল যিনি আলামিন উপাধিতে ভূষিত হইলেন, আল্লাহ তাআলা যাকে আলামিন উপাধি দিয়ে পৃথিবীতে পাঠাইলেন, রহমাতুল লিল আলামিন উপাধি দিয়ে পৃথিবীতে পাঠাইলেন, একদিন রসুলকে কাফেররা আক্রমণ করার জন্য রসুলের বাড়ির পাশে এসে ব্যারিকেড দিলেন। রসুলকে জিবরাইল আমিন এসে বললেন ওগো রসুল আপনি শুয়ে আছেন, অথচ আপনার বাড়ির পাশে কাফেরেরা এসে আপনাকে পাহারা দেয়, আপনাকে হত্যা করবে। যখন আপনি সুবে সাদেক হবে, ফজরের নামাজে যাবেন, আপনাকে হত্যা করার জন্য তারা আপনার বাড়ির চতুর্পাশে জড়ো হয়েছে। আপনি কৌশলে
আপনি মদিনা থেকে হিজরত করে মক্কায় যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের এই মেসেজ পাওয়ার পর হযরত আলী, যিনি হযরত ফাতেমার জামাই ছিলেন, রাসূলের চাচাতো ভাই ছিলেন, রাসূল তাকে জাগ্রত করলেন, হে আলী, তুমি তো আমার চাচাতো ভাই আবার জামাতা, আমি তোমাকে একটা আদেশ করব, তুমি আলী কি আমার আদেশটা মানবা? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদেশ মানার জন্য আমি সর্বদা প্রস্তুত আছি, আপনি কি আদেশ করবেন আমাকে করেন। রাসূল বললেন, আমার খাটিয়ার মধ্যে তুমি শোও এবং আমার চাদর মোড়া দিয়ে তুমি ঘুমাও। আল্লাহর আদেশ চলে আসছেন, আমি হিজরত করব, হিজরত করে চলে যাব। আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল ভাই, আমি কিভাবে হিজরত করব? এই কাফেরদের নজরটাকে আমি কিভাবে টাগাল দিব? জিবরাইল আমিন বললেন, আপনি সূরা ইয়াসিনের একটা আয়াত তেলাওয়াত করুন, করে এক মুষ্টি বালু আপনি ছিটায় দেন, সমস্ত কাফেরদের চোখের মধ্যে ঢুকায় দেওয়ার দায়িত্ব আল্লাহ এবং আমি জিবরাইল আমিনকে দেওয়া হয়েছে। তাদের চোখের মধ্যে বালুর কোনা ঢুকে যাবে, আপনি চলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, চলে গেলেন। সুবে সাদেক হলেন, ফজরের আজান হলেন। কাফেররা বলতেছেন, কি ব্যাপার, কি ব্যাপার? মুহাম্মদকে আমরা হত্যা করার জন্য তার বাড়ির পাশে এসে দাঁড়িয়েছি, আজকে মুহাম্মদ কেন ফজরের নামাজে বের হয় না? কাফেররা বাড়ির দরজা জানালা ভেঙে ভিতরে ঢুকে দেখেন একজন ব্যক্তি শুয়ে আছেন রাসূলের চাদরে, পা ঢেকে, মাথা দেখা যায় না, পাও দেখা যায় না। উঠাইলেন, দেখেন হযরতে আলী শুয়ে আছেন। আলী যেহেতু কাফেরদের বাড়ির আশেপাশের এলাকার লোক ছিল, আলীকে কাফেরেরা জিজ্ঞাসা করলেন, আশ্চর্য হলেন, ভাই আলী, আমরা রাসূলকে হত্যা করার জন্য এই জায়গায় এসেছি, তুমি রাসূলের খাটিয়ার মধ্যে শুয়ে আছো, অথচ রাসূল কখন সফর করেছেন আমরা জানি না। হযরত আলী বললেন, ভাই, আল্লাহ রাসূল আমাকে আদেশ করছেন, আমি তার খাটিয়ার মধ্যে শুয়েছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা জিনিস বলে গেছেন। কাফেররা বললেন, কি বলেছেন একটু আপনি আমাদেরকে বলেন। কি বললেন? আমাদেরকে বলেন, হযরত রাসূল আপনাকে কি বলে গেছেন? সম্মানিত হাজিরিন, আমি আমার মূল কথার দিকে চলে যাইতেছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, ওই ব্যক্তিগুলো টাকা পয়সা সব কিছুর মালিক হবে কিন্তু পরিপূর্ণ আমল করবে না। টাকা পয়সা সব কিছু থাকবে তাদের, কিন্তু তারা নামাজ আদায় করবে না, যাকাত দিবে না, গরিবদেরকে দেখবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি কারণে মুসলমান জাহান্নামী হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, চারটি কারণে মুসলমান জাহান্নামী হয়ে যাবে। বলেন, কয়টি কারণে জাহান্নামী হয়ে যাবে? চারটি মাত্র কারণে জাহান্নামী হয়ে যাবে। রাসূল বললেন সাহাবীদেরকে, সাহাবে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন চারটি কারণে জাহান্নামী হবে? কোন চারটি কারণে জাহান্নামী হবে? আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন যে সমস্ত ব্যক্তিগুলো জান্নাতি হয়ে যাবে, যে সমস্ত ব্যক্তিগুলো জান্নাতের মালিক হয়ে যাবেন, আর যে সমস্ত ব্যক্তিগুলো জাহান্নামী হয়ে যাবেন, জান্নাতি ব্যক্তিগুলো জাহান্নামীদের সাথে কিন্তু কথা বলবেন। কি বলবেন? কথা বলবেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসির নাজিল করে আমাকে জানিয়েছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, যে জান্নাতীগুলো
জাহান্নামীদের সাথে কথা বলবেন, জাহান্নামীদের সাথে কথোপকথন করবেন। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তিগুলো জাহান্নামী হবেন তাদের সাথে জান্নাতীরা কি কথা বলবেন? শোনার ইচ্ছা আছে না নাই? চলবে? আল্লাহ রাসূল বলেন, তাদেরকে জান্নাতি ব্যক্তিগুলো জিজ্ঞাসা করবেন, এ জাহান্নামীরা, তোমরা কি কারণে জাহান্নামে গেছো? তোমরা তো আমাদের প্রতিবেশী ছিলা, তোমরা তো আমাদের সাথে ওঠা বসা করতা, আজকে কেন তোমরা জাহান্নামী হয়ে গেছো রে? আজকে তোমরা কেন জাহান্নামী হয়ে গেছো? ওই জাহান্নামীগুলো জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করার পরে জান্নাতি ব্যক্তিগুলোর কথার উত্তরে তারা উত্তর দিবেন। তারা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কি বলবেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলবেন, জান্নাতীরা শুনো শুনো, আমরা কি কারণে জাহান্নামী হয়ে গেছি রে? দুনিয়ার জমিনে মজ্জিনের আওয়াজ আমাদের কানে আসতো, কিন্তু আমরা মজ্জিনের আজানকে পরোয়া করতাম না। আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না। দুনিয়ার জমিনে আমরা বেপরোয়াভাবে চলাফেরা করেছি। আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হই নাই, আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে পারি নাই রে। এই জন্য আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। দ্বিতীয় নাম্বারে বলবেন, ওয়া কুন্না নাখুযু মা'আল খাইযিন। যে আমরা দুনিয়ার জমিনে এমন ছিলাম যে দুনিয়ার জমিনে আমরা মানুষদেরকে পরোয়া করতাম না। যেখানে সমালোচনা হতো ওই সমস্ত ব্যক্তিদের সাথে আমরা বসে যেতাম। কি করতাম বুঝতে পারছেন? চার দোকানে কিন্তু ছিলাম। কোথায় ছিলাম? চার দোকান থেকে কিন্তু টাইনে আসলাম এখানে। আমরা যে নামাজ পড়ি, আমরা যে মুসল্লি, আমরা কিন্তু নামাজ পড়ার পর ওই যে চায়ের দোকানে বসে আড্ডা দিই, অন্যের সমালোচনা করি না? করি কি করি না বলেন? অন্যের সমালোচনা করি। দুনিয়াতে মুসল্লি ঠিক ছিলাম, কিন্তু আমরা অন্যের সমালোচনা করেছি। ওই দিন জাহান্নামী করে বলবেন, এ জান্নাতি ভাইরা শোনো, দুনিয়ার জমিনে যারা সমালোচনা করেছেন তাদের সাথে আমরা ওঠা বসা করতাম, তাদের সাথে আমরা বসতাম, তাদের সাথে বসিয়া বসিয়া আমরা সমালোচনা করতাম, তাদের সাথে সমালোচনা করে আমরা গীবত করতাম, যার কারণে আমরা জাহান্নামী হয়ে গেছি। অথবা জাহান্নামীদেরকে বলবেন আরো কি কারণ? তারা বলবেন যে আমরা দুনিয়ার জমিনে মিসকিনদেরকে কখনো খাবার দিতাম না, আমাদের দরজায় মিসকিন এসে করা লাড়তেন, আমাদের বাড়িতে এসে ভিক্ষুকরা ভিক্ষা চাইতেন, আমরা ভিক্ষা দিতাম না, তাদেরকে দূর দূর করে তাড়ায় দিতাম। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন হিসাব শুরু করবেন, বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন,
বিচারের সময় বান্দাকে জিজ্ঞাসা করবেন, এই বান্দা, তোমাদেরকে আমি দুনিয়ায় ধন সম্পদের মালিক বানাইছিলাম, আমি তোমার ঘরের সামনে গিয়া তোমার কাছে কিছু খাবার চেয়েছিলাম, তোমার কাছে কিছু টাকা চেয়েছিলাম, তুমি প্রতি বছরে বছরে মদিনায় দৌড়াইতা, প্রতি বছরে বছরে তুমি ওমরা পালনের জন্য যাইতা, কিন্তু তোমার বাড়ির পাশে এমন একজন ব্যক্তি ছিলেন যার ঘর নাই, তুমি বিল্ডিং করে ছাদ করে তোমার ছাদের পানিটাও তার বাড়ির চালের উপর দিয়ে নামাও, তোমার বাড়ির চালের পানিটাও তার ভাঙ্গা ঘরের উপরে গিয়া পড়ে। এই শীতের কুয়াশা তার ঘরের মধ্যে টপ টপ করে পড়ে, তুমি কি তাকে সাহায্য করো নাই, সহযোগিতা করো নাই? আল্লাহ বলবেন, তোমার কাছে আমি কিছু আহার চেয়েছিলাম, কিছু খাবার চেয়েছিলাম, কিছু টাকা চেয়েছিলাম, কিন্তু বান্দারে তুমি আমাকে দেও নাই। ওই দিন বান্দা চোখের পানি ফেলাইবে আর বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে তুমি আমার কাছে খাবার চেয়েছো, তুমি আমার কাছে টাকা চেয়েছো, তোমাকে তো আমরা কোনোদিন দেখি নাই, আমরা তোমাকে কিভাবে সাহায্য করলাম না, কিভাবে দিলাম না? আল্লাহ তাআলা বলেন, ওই যে আমার বান্দা গিয়েছিল বিপদগ্রস্ত হয়ে, তাকে তুমি দেও নাই। আমার বান্দাকে মূলত আমি আল্লাহ তাআলাই পাঠিয়েছিলাম। তারপরে চতুর্থ নম্বরে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, এ জাহান্নামীরা, চতুর্থ নাম্বার কারণ কি? জাহান্নামীরা বলবেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, দুনিয়াতে আমরা মিথ্যা কথা বলতাম, আমরা সত্য কথা বলতাম না, আমাদেরকে কেউ কিছু বললে, জিজ্ঞাসা করলে আমরা মিথ্যা কথা বলতাম, আমাদেরকে কেউ কিছু জিজ্ঞাসা করলে আমরা মিথ্যা বলতাম। হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আমরা মিথ্যা কথা বলেছি। এই সব কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। হযরতে বেলাল চেনেন নাকি? যিনি সাহাবী, আমরা নাম শুনেছি। হযরতে বেলাল রাসূলের এমন একজন সাহাবী ছিলেন, এমন একজন আদর্শবান সাহাবী ছিলেন। এই বেলাল এমন কালো ছিলেন, এমন হাবশী গোলাম ছিলেন, চেহারাটা এত কালো ছিল। আমার আপনার ঠোঁট তো সুন্দর, মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই, কিন্তু হযরত বেলালের ঠোঁটটা এমন ছিল, মনে হয় ঠোঁটের মধ্যে গোস্ত বেশি হয়েছে, ঠোঁটটা ঝুলে পড়ছিলেন। হযরতে বেলাল এত কালো ছিলেন। হযরতে বেলালের শুধু শরীরই কালো ছিলেন না, হযরতে বেলালের হাতের তালুটা দেখতেছেন সাদা। কি? হাতের তালুটা কিন্তু সাদা। হযরত বেলালের হাতের তালুটা পর্যন্ত কালো ছিলেন। এই হযরত বেলাল রাসূলের দরবারে গিয়া ইসলাম ধর্ম গ্রহণ করলেন। যার পূর্বপুরুষ সবাই গোলাম ছিলেন, সবাই গোলামের কাজ করতেন। এই হযরত বেলাল রাসূলের সাহাবী ছিলেন, মুয়াজ্জিন ছিলেন। হযরত বেলাল আজান দিতেন, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেন। রাসূলের এত ভালোবাসা বেলালের মনে, রাসূলের এত ভালোবাসা। হযরত বেলাল হঠাৎ করে মদিনা শহর থেকে গায়েব হয়ে গেলেন। কিছুদিন পর হযরত বেলাল আবার ফিরে আসলেন। হযরত বেলালকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওই সময় যখন বেলাল গায়েব হয়ে গিয়েছিলেন, রাসূল ইন্তেকাল করেছেন, হযরত বেলাল মুসলমানদেরকে নামাজের জন্য ডেকেছেন। হযরত বেলালকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ভাই বেলাল, তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলা, তুমি মসজিদে নববীতে আজান দিতা, হঠাৎ করে তুমি গায়েব হয়ে গেলা, আমরা সাহাবায়ে কেরাম তোমার দেখা পাই না, তোমাকে খুঁজেও পাই না। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিলেন আর সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, আমি রাসূলের সাহাবী বেলাল,
আমি রসুল যেদিন ইন্তেকাল করেছেন আমি বেলালের মনে অনেক কষ্ট, আমি বেলাল সহ্য করতে পারি নাই। আমি বেলাল আমার দেশে চলে গিয়েছিলাম, আমি বেলাল মসজিদে নববী থেকে বের হয়ে চলে গিয়েছিলাম। সাহাবা ইকরাম হযরত বেলালকে বললেন, এ ভাই বেলাল, আমরা তোমার কণ্ঠের আজান শুনে এতদিন নামাজ আদায় করেছি, আজকেও আমরা তোমার নামাজ আদায় করব তোমার আজান শুনে। হযরত বেলাল রাজি হইতেছিলেন না। রসুলের দুইজন নাতি ছিলেন, হাসান এবং হুসাইন, বড় আদরের নাতি ছিলেন। দুইজন এসে বললেন, ভাই বেলাল, তুমি রসুলের এমন একজন সাহাবী, তোমার রসুল এত বেশি ভালোবাসতেন, আমরা তোমাকে রিকোয়েস্ট করতেছি তুমি একটু আজান দাও, আমরা নামাজ আদায় করব। তুমি আজান দিলে হয়তো বা হতে পারে রসুলের কথা আমাদের স্মরণ হবে, রসুলের আদর্শের কথা আমাদের স্মরণ হবে রে বেলাল। রসুলের সাহাবী বেলাল আজান শুরু করলেন। সকলের রিকোয়েস্ট শুনে হযরতে বেলাল আজান শুরু করলেন। হযরতে বেলালের পিছনে যারা দাঁড়িয়েছিলেন সকলে হযরতে বেলালের আজান শুনে কান্না করতেছেন। হযরত বেলাল আজান দিতেছেন। হযরতে বেলাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন বললেন, বলে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, যখন হযরতে বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করলেন, অথবা যখন হযরতে বেলাল আজানের এই অংশ বললেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে বেলাল একটু আড়া চোখ করে তাকাইলেন রসুলের মেহরাবের দিকে, যে আমার রসুল এখান থেকে আমার আজান শুনতেন, আমার রসুল এখান থেকে আমার আজান শুনতেন রে। আমি বেলাল আজান দিতাম, আমার রসুল এখান থেকে আজান শুনতেন। এত ভালোবাসার কারণে হযরতে বেলাল আজানের মধ্যে কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম হযরত বেলালের কাছে গিয়ে বেলালকে উঠালেন, ভাই বেলাল, কেন তুমি অসুস্থ হয়ে গেলা, অজ্ঞান হয়ে গেলা? হযরত বেলাল দু চোখ দিয়ে পানি ফেলতেছেন আর বলতেছেন, সাহাবীরা, আমি বেলাল একজন হাফসি গোলাম, আমি যখন আজান দিতাম আমার এই আজানের আওয়াজ আমার রসুল এই মেহরাব থেকে শুনতেন। আজকে আমার রসুল না থাকার কারণে আজকে আবার রসুল আমার আজান শুনতেছে না, এই কষ্টে আমি বেলাল বেহুশ হয়ে গেছি। অথচ এই বেলাল উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। রসুলের দরবারে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, একদিন হযরত বেলাল গিয়ে উমাইয়া ইবনে খালফের বাড়িতে কাজ করতেছেন আর ঠোঁট লড়াইতেছেন, আহাদ আহাদ। হযরত উমাইয়া ইবনে খালফ হযরত বেলালকে ডাকলেন, হে বেলাল, কার কথা তুমি স্মরণ করতেছো? মুখ লড়ায় বিড়বিড় করে কি আওয়াজ দিয়ে কি বলো? হযরত বেলাল বলেন, আমি আমার মালিকের নাম জপতেছি। উমাইয়া ইবনে খালফ খুশি হয়ে গেলেন, বললেন, এই বেলাল, আমি তোমার বেতন বাড়ায় দিব, আমি তোমাকে সুবিধা বাড়ায় দিব রে। হযরত বেলাল বলেন, হে উমাইয়া ইবনে খালফ, কেন তুমি আমার বেতন বাড়ায় দিবা? কেন তুমি আমার সুবিধা বাড়ায় দিবা বলো? উমাইয়া ইবনে খালফ বলতেছেন, এতদিন পর্যন্ত আমার কোনো গেলাম আমাকে মালিক বলে এতটুকু স্বীকার করে নাই, আজকে তুমি আমার নাম নিতেছ, আমি খুশি হইয়া তোমার বেতন ভাতা বাড়ায় দিব। হযরত বেলাল উমাইয়া ইবনে খালফকে বলতেছেন, এই উমাইয়া ইবনে খালফ, দুনিয়ার কোনো মালিকের নাম আমি উমাইয়া ইবনে খালফ, আমি বেলাল কোন উমাইয়া ইবনে খালফের নাম জপতেছি না, আমি আমার আল্লাহর নাম জপতেছি।